করে আমি আপনাকে বিয়ে করার জন্য কিছু করি নাই। আমি রিয়াকে পালাতেও সাহায্য করিনি। আমি রিয়াকে পালাতে সাহায্য করি নাই। শুধু আমি জানতাম ও পালাবে। শুধু আমি জানতাম ও পালাবে। কিন্তু আমি বন্ধুত্বের খাতিরে বলিনি কাউকে। কিন্তু আমি বন্ধুত্বের খাতিরে বলি নাই কাউকে। বরং আমি ওকে বারবার বলেছি বরং আমি ওকে বারবার বলেছি ও যেন এমন কিছু না করে। ও যেন এমন কিছু না করে। তবুও যখন শুনেনি তারপর যেতে দিয়েছি। তবুও যেহেতু শুনিনি তারপর যেতে দিয়েছি। রাজ রেগে গিয়ে বলে শাট আপ, যত সব ছোট লোক লায়ার, থার্ড ক্লাস ফ্যামিলির মেয়ে। ধমকের সুরে বলায় কাজল ভয় পেয়ে দু পা গুটিয়ে বুকের সাথে লাগিয়ে নেয়। রাজ খাটে লাথি মেরে বলল, আমি কি বলেছি কেন যায়নি? এবার কাজল উচ্চস্বরে কেঁদে দেয়। এই থামো, দেখা কান্না করতে হবে না, ফালতু মেয়ে কোথাকার। যাও, সরো আমার চোখের সামনে থেকে, গেট আউট। আমি ওয়াশরুম থেকে বের হয়ে তোমার মুখ যেন না দেখি। এই বলে চলে গেল ওয়াশরুমের দিকে। রোলিং অ্যাকশন। এমন সময় ফ্লোর কাঁপানোর শব্দ করে কেউ একজন এগোতে লাগলো, আসো দরজা লাগাও। কাজল বেশ বুঝতে পারছে লোকটা কে হতে পারে। ঘোমটা নিয়ে খেমে একাকার হয়ে গেছে, ঘন ঘন ঠোক গিলছে, আর আল্লাহর নাম চলে যাচ্ছে। এমন সময় স্বামীরা এসে চেঁচিয়ে বলল, নাম আমার বিছানা থেকে। অ্যাকশন। এমন সময় স্বামীরাজ পাশে এসে চেঁচিয়ে বলল, নামো আমার বিছানা থেকে। হুঙ্কার দিয়ে বলায় কাজল চট করে মাথার ঘোমটা খুলে পিট করে তাকায়। সামনের লোকটি রাগান্বিত চাহনি দিকে ভয় কেঁদে দেয় কাজল। কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না রাজ, আমি আসলে। কাজলের কথা কেড়ে নিয়ে রাজ বলল, আমি সব জানি। লোভী মেয়ে কোথাকার। কার দেখবে